আমি আসলে দেখি নাই, এর আগে শুনেছি, কিন্তু গতবার এখানে অ্যাটেন্ড করতে পারি নাই। এবার আমি ঢাকাতে থাকি, গাজীপুর। আমি আজকে এখানে এসেছি এটা শোনার জন্য। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি জানতাম না হচ্ছে কি আজকে এখানে মানে পিঠা মেলা হচ্ছিল। আমি হঠাৎ করে মানে আমার ভাইয়ের কাছ থেকে শুনছি। দিন ব্যাপী শুক্রবার এবং শনিবার 2 দিন ব্যাপী আমাদের এই পিঠা মেলাটি হয়ে থাকে। গত বছরও হয়েছিল। এই স্কুল এই ধরনের একটা পিঠা উৎসব তারা আয়োজন করেছে, এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি এসেছি অ্যাকচুয়ালি আমাদের এই সাংস্কৃতিক যে রাজধানী। নিশ্চয় জানেন আপনারা যে গতবার কিন্তু আমাদের প্রথম এই পিঠা উৎসব আমরা আয়োজন করেছিলাম ইকরা মডেল স্কুলের সৌজন্যে। যে আজকে শুরু এবং আজকে চলবে এবং কালকে সারাদিন আমাদের উৎসব চলবে। এর আগের বার যেহেতু ফার্স্ট হয়েছি, তো ওই উৎসাহে আসা আমাদের মাংসের পুলি পিঠা, তারপরে চিতল পিঠা, চন্দ্রপুলি পিঠা আরো ইত্যাদি। সবাইকে বিনোদন দেওয়ার লক্ষ্য নিয়েই এক উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া সদর ভান্ডারে বাজারের উত্তর পাশে অবস্থিত ইকরা মডেল স্কুল ও ইকরা মডেল মাদ্রাসায় যৌথ আয়োজনে 2 দিনব্যাপী আবহমান গ্রাম বাংলার পিঠা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকাল 3টা থেকে শুরু হয়ে চলবে শনিবার রাত 9টা পর্যন্ত। প্রথম দিনে বেলা গড়ার সাথে সাথে আগত দর্শনার্থীরা পিঠা উৎসব মাঠে জড়ো হতে থাকেন। দেখতে থাকেন টেবিলে সাজানো বাহারি রকমের পিঠা। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। মনোমুগ্ধকর উৎসবে এবার মোট 26টি পিঠা স্টল সাজানো হয়, যা দেখতে খুবই চমৎকার। এমন দৃষ্টিনন্দিত গ্রামীণ পরিবেশে পিঠা উৎসব দেখতে আসা আগত দর্শনার্থীদের সাথে কথা বললে তারা জানায়, দেখতে আসছি খুব সুন্দর। হ্যাঁ, হলে ভালো হয়, সবার জন্য লোকজন দেখতে আসে। একটা উৎসব হলে একটা আগ্রহ জাগে, সবার বেড়ানোর জায়গা হয়। খুব সুন্দর পরিবেশ। আমাদের আসলে এটা গ্রাম বাংলার চিরায়ত পিঠা উৎসব। আর আমাদের এই যে হেমন্তের যে আগমন আসছে, এই উপলক্ষে যে সুন্দর মনোরম পরিবেশে গ্রাম্য ঐতিহ্যবাহী পিঠা উৎসব দেখে খুব ভালো লাগলো। আমি আসলে দেখি নাই, এর আগে শুনেছি, কিন্তু গতবার এখানে অ্যাটেন্ড করতে পারি নাই। এবার আমি ঢাকাতে থাকি, গাজীপুর। আমি আজকে এখানে এসেছি এটা শোনার জন্য, মানে শুনে এসেছি এখানে, কিন্তু আমার খুবই ভালো লাগছে। সবাই গ্রামের এখানে আসছে সাজগুজ করে, এটাই বিশেষ করে বেশি ভালো লাগছে যে ঈদ ছাড়া তো সবাই সাজার আসলে সময় হয় না, কিন্তু এখানে সবাই সেজে গুজে আসছে, মানে সবাই একটা উৎফুল্ল মেজাজ, মনটা ভালো। এটা আসলে খুব ভালো লাগছে এবং আপনারাও এখানে আসছেন, এটা দেখতে আপনাদেরও ধন্যবাদ। আসলে আমি এই প্রথম কোনো আমাদের প্রাইভেট স্কুলের যে সংস্থা রয়েছে তার ভিতরে আমি এই প্রথম এসেছি এই স্কুলে। এসে আমার যা ধারণা যে আমি এমন সুন্দর পরিবেশ এর আগে কোথাও দেখি নাই। আজকে যে সুন্দর পরিবেশ এবং পিঠাতে কি সুশৃঙ্খল ভাবে যে মানুষ পিঠা ক্রয় বিক্রয় করছেন, এমন পরিবেশ দেখছি না। এখানে দেখছি না যে কোনো গান বাজনা বা অন্যান্য কোনো কিছু কিন্তু নাই। দেখছি সুন্দরভাবে লোকজন কিন্তু এখানে কেনাকাটা করতেছে এবং খুবই শৃঙ্খলা বোধ নিয়েই আজকে কেনাকাটা করতেছে। আমি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি জানতাম না হচ্ছে কি আজকে এখানে মানে পিঠা মেলা হচ্ছিল। আমি হঠাৎ করে মানে আমার ভাইয়ের কাছ থেকে শুনছি যে এরকম এখানে পিঠা মেলা হচ্ছে, তখন ওকে বললাম যে চলো যাই আমরা যে দেখি। এই যে আসছি, এসে ভালো লাগলো, দেখলাম, ঘুরলাম, খেলাম, ভালো লাগছে। আর গ্রামের পিঠা মানে তো অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা মানে তৃপ্তি, বুঝছেন, যার কারণে আমার খুব ভালো লাগছে। আরো দরকার আছে, কারণ এটা তো আমাদের শহরে এরকম পিঠা মেলা বা এরকম পিঠার মানে স্বাদ পাওয়া যায় না, যেটা গ্রামে আসলে পাওয়া যায়। আমি চাই যে গ্রামের আরো মানে উন্নতি করুক, মানে এই পিঠা নিয়ে আরো অনেক কিছু করুক, অনেক আমরা আরো অন্যরকম অন্য ধরনের স্বাদ পাই। এই জন্য
দিন ব্যাপী শুক্রবার এবং শনিবার 2 দিন ব্যাপী আমাদের এই পিঠা মেলাটি হয়ে থাকে। গত বছরও হয়েছিল এবং গত বছরও আমরা দোকান দিয়েছিলাম যার নাম ছিল গরিবের পিঠাঘর। এবারও আছে, কিন্তু তার নামের সাথে শুধু একটু যোগ হয়েছে যে গরিবের পিঠাঘর 2.0। আর আমাদের এই মেলাটি এত সুন্দর যে গতবার মাত্র 18টা মতো এরকম স্টল ছিল, আর এবার আমরা আরো বেশি স্টল করেছি, যার কারণে এত পরিমাণ ক্রাউড হয়েছে এবার যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচুর লোকজন এখানে ভিড় জমিয়েছে। গতবারের চাইতেও এবার আরো ডবল পরিমাণ ভালো হয়েছে আমাদের এই ইকরা মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা মেলায়। আর আগামীকাল শনিবারও আমাদের পিঠা মেলাটি চলবে, শনিবার একদম রাত 10টা-11টা পর্যন্ত। আপনাদের সবাইকে এই মেলায় আমি আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার পক্ষ থেকে। নয়ন জোড়ানো পিঠা উৎসব দেখতে ভুলে যাননি কুষ্টিয়া সদর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। আপনারা জানেন যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, কুষ্টিয়ার মানুষ অতিথিপরায়ণ এবং কুষ্টিয়ার আনাচে কানাচে বিভিন্ন সভ্যতা সংস্কৃতি পরিপূর্ণ। এরই ধারাবাহিকতায় এই স্কুল এই ধরনের একটা পিঠা উৎসব তারা আয়োজন করেছে। এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি এসেছি অ্যাকচুয়ালি আমাদের এই সাংস্কৃতিক যে রাজধানী এর যে বিভিন্ন আনাচে কানাচে যে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে এগুলো আমরা নিজেরাও জানার জন্য, নিজেরা বোঝার জন্য এবং এগুলো আরও কিভাবে আরও উন্নত করা যায় এবং কিভাবে আরও সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং সর্বোপরি এটা বাংলাদেশ তথা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া যায়, আমরা সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। অবশ্যই এমন চমৎকার পরিবেশে গ্রামীণ পিঠা উৎসব করতে পেরে খুশির কথা তুলে ধরেন ইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম ও আয়োজক কর্তৃপক্ষের কেউ কেউ। নিশ্চয় জানেন আপনারা যে গতবার কিন্তু আমাদের প্রথম এই পিঠা উৎসব আমরা আয়োজন করেছিলাম ইকরা মডেল স্কুলের সৌজন্যে। এবার যে আমাদের ইকরা পরিবার আছে, আমাদের ইকরা মডেল স্কুল এবং ইকরা মডেল মাদ্রাসা, দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগেই সমস্ত শিক্ষক এবং পরিচালক মিলে আমাদের এই উদ্যোগ এবং আল্লাহর রহমতে দ্বিতীয়বারের মতো আমরা এই পিঠা উৎসবের আয়োজন করতে পেরেছি। আর কে নিউজ 24কে অশেষ ধন্যবাদ। গতবারের মতো এবারও এই নিউজটা আমাদের এই মেলার সমগ্র বিষয়টা পরিবেশন করছে। স্টলের সংখ্যা আছে 26টা, যে 2 দিন ধরে। আজকে প্রতিদিনই বিকেল 3টা থেকে রাত 9টা-9:30টার মধ্যে ক্লোজ করি। ইনশাল্লাহ আশা আছে একেবারে মানে একটা আনন্দ ঘন পরিবেশে একটা উচ্ছ্বসিত মেলা হবে এখানে। পিঠা উৎসব আশেপাশে যেহেতু এখন সেরকম কোনো বিনোদনের ব্যবস্থা নাই, মেলা নাই, তো আমাদের এখানে একটু পার্থক্য আছে কি অন্য মেলা থেকে একটু আলাদা এটা, যে আমাদের এখানে কোনো মানে মিউজিকের কোনো সিস্টেম নাই, কোনো মনোজ্ঞ অনুষ্ঠান নাই, কোনো বক্স দিয়ে উচ্চস্বরে আওয়াজ বাজানো বা গান বাজানো এরকম সিস্টেম নাই। এই জন্য অনেকেই পছন্দ, যাতে সবাই এখানে সুন্দর পরিবেশে এসে ফ্যামিলি সহকারে দেখে বিভিন্ন পিঠা টেস্ট করা বা নাম জানা পিঠাগুলো বাচ্চাদের সাথে। এখন তো অনেক বাচ্চারা পিঠা চেনে না, এই পিঠা থেকে মানে সাথে এটা পরিচিত করার জন্য অনেকে আসে। তা আমি অবশ্যই সবাইকে আহ্বান করবো, এখানে আমাদের এখানে সুন্দর পরিবেশ আছে, ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে বেড়ানোর মতো। অবশ্যই আমি গ্রামবাসীর কাছে আবেদন করবো আমাদের মেলা থেকে সেদিন ঘুরে যায়। জি, আমাদের সম্মিলিত উদ্যোগে এবং বিশেষ করে আমাদের পরিচালক স্যার ইবাদত হোসেন মিলন, তার উদ্যোগেই হচ্ছে প্রত্যেক বছর আমরা পিঠা উৎসবের আয়োজন করে থাকি এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের হচ্ছে অভিভাবক এবং ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এবং আমরা শিক্ষক যারা আছি মাদ্রাসা এবং ইকরা মডেল স্কুলের সবাই সম্মিলিতভাবে, মানে আসলে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না, আমরা সবাই আসলে সম্মিলিত উদ্যোগ এবং প্রচেষ্টা এবং আনন্দের সাথে আর কি পালন করে থাকছে। জি, আজকে শুরু এবং আজকে চলবে এবং কালকে সারাদিন আমাদের উৎসব চলবে। প্রত্যেকবার যেহেতু বেশি হয় মানুষ আসছে এবং আমার মনে হয় যে আরেকটু পরে সন্ধ্যার পরে আরো হবে এবং কালকে আরো দেখা যাবে মানুষ। এটা ফার্স্ট অফ অল এটা আমাদের স্কুল, আমরা এখানে পড়ালেখা করি। এটা সামনে বছর থেকে আর 2বার এটা হচ্ছে, তো 2বার আমরা স্টল নিছি। এখানে আসলে ফ্রেন্ডরা একসাথে মজার পিঠা তো আছে, এর আগের বার যেহেতু ফার্স্ট হয়েছি তো ওই উৎসাহে আসা আমাদের বাসা সবার আশেপাশে। এখানে আপনার আমাদের কিছু ঐতিহ্যবাহী পিঠা আছে এবং কিছু হচ্ছে আনকমন ডিজাইনের, যেন মানুষ আকর্ষণ হয় এমন ধরনের কিছু পিঠাও আছে। আচ্ছা, প্রথমে নকশি পিঠা আছে যেটা আমাদের মানে খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা, এরপরে সেমাই পিঠা, তারপরে এখন আম কিন্তু আপনারা পাবেন না, বাট আমরা এখানে আমের কিছু আইটেম রাখছি যেগুলো মানে একদম আম দিয়ে তৈরি। যেমন আমের পুডিং আছে, আমের পিঠা আছে, এরপরে আরো আছে অনেক ধরনের পিঠা আছে, যেরকম এই যে সারা পিঠা, এটা অনেকে মানে যেটা চিতই পিঠা আসলে ওটা রাখার চেষ্টা করছি। আর আশেপাশে যে যেমন আপনার পাটিসাপটা আছে, দেন হচ্ছে অনেক দুধ চিতই পিঠা আছে, অনেক পিঠাই আমরা রাখার চেষ্টা করছি আসলে।
আমরা অনেক রকমের পিঠা বানিয়েছি, ডেজার্ট আইটেম রেখেছি, আমাদের অনেক মজা লাগছে। অনেক কাস্টমার আসছে, তারা অনেক নিচ্ছে, মানে খাবারগুলো নিচ্ছে, তারাও কি অনেক ভালো রিভিউ দিচ্ছে। আছে হচ্ছে কেক, তারপর হচ্ছে বোবা ড্রিঙ্ক, মাংস পুলি, পুডিং, তারপরে হচ্ছে কদম পুলি, কুমড়া পিঠা, নকশি পিঠা, জর্দা, মোমো, আরো অনেক কিছু আছে। আশা করছি অনেক ভালো কিছু হবে। এখানে অনেক রকমের আয়োজন আছে, প্রায় 25 রকমের আয়োজন পিঠা নিজের হাতে বানানো হয়েছে। জি জি জি। এখানে বানানো হয়েছে বিস্কুট পিঠা, কলা পিঠা, তারপর সিরিঞ্জ পিঠা, গোলাপ পিঠা, ভালোবাসা পিঠা, সুজির চমচম, তারপর নকশি পিঠা, ডাউলের সুন্দরী পিঠা, আলুর পুলি পিঠা, মাংসের পুলি পিঠা, তারপরে চিতল পিঠা, চন্দ্রপুলি পিঠা, আরো ইত্যাদি। জামাই পিঠা। তোমার কেমন লাগছে পিঠা? অনেক ভালো লাগছে। 7 জি। তুমি কি বানিয়েছো? না, আমার আম্মুরা সবাই বানাইছে, আমি সাথে সাহায্য করেছি। জি। কি কি পিঠা আছে? এখানে অনেক রকম পিঠা আছে, 20-25 রকম। বিস্কুট পিঠা, নকশি পিঠা, কলা পিঠা, সিরিঞ্জ পিঠা, আরো ইত্যাদি। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।